আর এই মুহূর্তে যে খবর দেব, পশ্চিম সীমান্তে সেখানে কিন্তু বাড়ছে পাক আগ্রাসন। পশ্চিম সীমান্তে সেখানে বাড়ছে পাক আগ্রাসন। আর এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে সেখানে উচ্চ পর্যায়ের বৈঠক। সেখানে 3 বাহিনীর সেনা প্রধান, তাদের সঙ্গে এই বৈঠক। সেই খবর আপনাদেরকে এই মুহূর্তে দিচ্ছি, যেখানে পশ্চিম সীমান্তে সেখানে পাক আগ্রাসন ক্রমশই বাড়ানো হচ্ছে পাকিস্তানের তরফ থেকে। এবং তারই মাঝে এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে সেখানে উচ্চ পর্যায়ের বৈঠক। বৈঠকে রয়েছে 3 বাহিনীর প্রধান, তাদেরকে নিয়ে আজকের এই বৈঠক করা হচ্ছে। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম সীমান্তে সেখানে পাক আগ্রাসন ক্রমশই বাড়ানো হচ্ছে এবং তারই মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে সেখানে উচ্চ পর্যায়ের বৈঠক করা হয়েছে। কি জন্য এই বৈঠক, কি আপডেট পাচ্ছ এই বৈঠক নিয়ে? দেখো, গতকাল রাত থেকে পাকিস্তানের তরফ থেকে দফায় দফায় হামলার চেষ্টা করা হয়েছে। ভারতের বেশ কিছু বিমান ঘাঁটিকে লক্ষ্য করে পাক ড্রোন হামলার চেষ্টা করা হয়েছে এবং পশ্চিম সীমান্ত ভারতের সেখানে পাকিস্তানের তরফ থেকে আগ্রাসন বাড়ছে। এবং আজকে সকাল থেকে যে ছবি দিল্লিতে দেখা গেল, দফায় দফায় উচ্চ পর্যায়ের বৈঠক চলছে দিল্লিতে। বেশ কিছুক্ষণ আগে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অর্থাৎ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেশ কিছুক্ষণ তাদের মধ্যে সেই বৈঠক হয়েছে এবং সেই বৈঠক শেষ হতেই নরেন্দ্র মোদীর যে বাসভবন রয়েছে দিল্লিতে, সেই বাসভবনে এই মুহূর্তে উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। বৈঠকে 3 বাহিনীর প্রধান যেমন রয়েছেন, একই সাথে রয়েছেন চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল এবং ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং। দেখো, মূলত যে বৈঠক শুরু হয়েছে সেই বৈঠক থেকে কি আউটকাম আসতে পারে সেই বিষয়টা কিন্তু এখন সময়ের অপেক্ষা। তবে যেভাবে পাকিস্তানের তরফ থেকে বারংবার হামলা করা হচ্ছে, লাগাতার 4 রাত্রি ধরে ভারতের যে সীমান্তবর্তী এলাকা, বিমান ঘাঁটি, সেনা ছাউনি, প্রত্যেকটি জায়গাতে টার্গেট করা হচ্ছে পাকিস্তানের তরফ থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এই বৈঠক থেকে বড় কোনো সিদ্ধান্ত উঠে আসতে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং হোয়াট নেক্সট, এর পরবর্তী পদক্ষেপ কি হবে সেই নিয়েই কিন্তু বৈঠক হচ্ছে এমনটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এবং এর আগে অজিত দোভালের সাথে যে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী, সেখানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কাছ থেকে পুরো বিষয়টি, অর্থাৎ এই যে লাগাতার 4 রাত্রি 3 দিন ধরে পাকিস্তানের তরফ থেকে সংঘর্ষ বিরতি, যুদ্ধবিরতি সবকিছু লঙ্ঘন করে এলওসি থেকে শুরু করে আকাশপথে যেভাবে বারংবার আক্রমণ সানানো হচ্ছে, ড্রোন হামলা করা হচ্ছে, সেই বিষয়ে সামগ্রিক পরিস্থিতি কি রয়েছে, কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে ভারতের সেনাবাহিনী, এবং এই পরিস্থিতি নিয়ে এক প্রস্ত পর্যালোচনা করেছেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের সাথে। এবং এই মুহূর্তে যে বৈঠক, সেই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ আমরা গতকাল দেখেছিলাম দফায় দফায় দিল্লিতে বৈঠক হয়েছিল। ভারতের যে মন্ত্রিত্বগুলি রয়েছে, বিভিন্ন দপ্তর, বিভিন্ন মন্ত্রক, তারা দফায় দফায় বৈঠক করেছিলেন গতকাল। 7 থেকে 8টি গুরুত্বপূর্ণ মন্ত্রক বৈঠক করেছেন গতকালকে। এবং আজকে সকাল থেকে দিল্লিতে কিন্তু মুহুর্মুহু বৈঠক চলছে প্রধানমন্ত্রীর বাসভবনে। এই যে বৈঠক, রাজনাথ সিং সেখানে রয়েছেন, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার বর্তমান পরিস্থিতি কি পরিস্থিতির মধ্যে রয়েছে এই মুহূর্তে, সেই আপডেটগুলো জেনে নিতে চাইছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে 3 বাহিনীর প্রধানের সঙ্গে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, আকাশপথে, জলপথে বা স্থলপথে কিভাবে পাকিস্তান যদি এভাবে আক্রমণ চালিয়ে যায় তাহলে ভারত কেমনভাবে প্রত্যাঘাত করবে, কতটা করে প্রত্যাঘাত করবে, সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করছেন প্রধানমন্ত্রী। এবং এই বৈঠকে সিডিএসও উপস্থিত রয়েছেন, চিফ অফ ডিফেন্স স্টাফ, অত্যন্ত গুরুত্বপূর্ণ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তিনিও রয়েছেন। অর্থাৎ এই জায়গা থেকে যে প্রশ্ন এবার উঠতে শুরু করেছে, তাহলে কি অফিসিয়ালি যুদ্ধ ঘোষণা করার সময়ের অপেক্ষা, আর এরপরে কি বড় পদক্ষেপ নিতে চলেছে ভারত, সেই পদক্ষেপ কি হতে পারে, এই বৈঠকে কিন্তু সেই রকমই আলোচনা চলছে এমনটাই খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত। একেবারেই অরিত্র, এইখানেই আরো একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো যে আমরা ক্রমশই দেখতে পাচ্ছি যে সমস্ত সীমান্ত এলাকা রয়েছে সেখানে কিন্তু পাকিস্তানের তরফ থেকে টার্গেট করা হচ্ছে। তারা বারবার যে আক্রমণাত্মক ক্রমশই হয়ে উঠেছে এবং তারা টার্গেট করছে ভারতের একাধিক জায়গাগুলোকে। যদিও ভারতের তরফ থেকে এখনো পর্যন্ত যে প্রত্যাঘাত করা হচ্ছে, সেই প্রত্যাঘাতের পরিমাণ কি তাহলে আরো বাড়ানো হতে পারে, আরো কড়া কোনো পদক্ষেপ নেওয়া হতে পারে, সেই সংক্রান্ত বিষয়ে কি নতুন কোনো স্ট্র্যাটেজি নেওয়া হতে পারে ভারত সরকারের তরফ থেকে, কি মনে হয়?
দেখো একদমই নতুন যে কোনো স্ট্র্যাটেজি নেবে ভারত সরকার সেই বিষয়টা স্পষ্ট। তার কারণ ভারতীয় সেনাবাহিনী প্রচণ্ড সংযমের মধ্যে রয়েছেন, বিমান বাহিনী তারা সংযমের মধ্যে রয়েছেন। যেভাবে পাকিস্তান একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে রাতের অন্ধকারে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ সেনা ঘাঁটি, সাধারণ মানুষের জনবসতি, অসামরিক যে ঘাঁটিগুলি রয়েছে সেই ঘাঁটিগুলিতেও পাকিস্তান কিন্তু হামলা চালাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ভারত এখনো পর্যন্ত যতটা সংযম দেখিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। কিন্তু একই সাথে এই হুঁশিয়ারিও কিন্তু ভারতের থেকে থাকছে, যেটা আমরা জানতে পারছি যে পাকিস্তান যদি এভাবে দিনের পর দিন আক্রমণ চালাতে থাকে, এবং বিশেষ করে জনবসতিপূর্ণ এলাকা, খুব গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা তোমার তো মনে থাকবে গতকালকে আমরা দেখেছিলাম পাঞ্জাবের ফিরোজপুর এলাকায় সীমান্তবর্তী এলাকা থেকে 12 কিলোমিটার দূরে সেখানে একটি জনবসতিতে পাক ড্রোন হামলা চালানো হয়। সেখানে 3 জন সাধারণ মানুষের ক্ষয়ক্ষতির আশঙ্কা হয়েছে, জখম হয়েছেন 3 জন সাধারণ মানুষ। এই সমস্ত একাধিক ঘটনাক্রম যেভাবে পাকিস্তানের তরফ থেকে একের পর এক সামনে আনা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে অবশ্যই নিঃসন্দেহে এটা বলা যেতে পারে যে ভারত কিন্তু পরবর্তী ক্ষেত্রে আরো বড় পদক্ষেপ নিতে চলেছে। কিন্তু প্রশ্ন এখন কি পদক্ষেপ নিতে চলেছে ভারত, যে প্রশ্নের উত্তর হয়তো আর কিছু সময়ের মধ্যেই পাওয়া যাবে। কারণ এই মুহূর্তে দিল্লিতে উচ্চ পর্যায়ে যে বৈঠক নরেন্দ্র মোদীর বাসভবনে, সেই বৈঠকে 3 বাহিনীর প্রধান, সিডিএস, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এবং প্রতিরক্ষা মন্ত্রী সকলেই উপস্থিত রয়েছেন। বৈঠক থেকে কি উঠে আসে, কি তথ্য জানা যায়, সেদিকে নজর রাখতেই হবে আমাদের। অবশ্যই নজর রাখো, তুমি নজর থাকবে আমাদেরও। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে। এতক্ষণ সরাসরি নিউজ রুম থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে এই মুহূর্তে বৈঠক চলছে, অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বৈঠক। কারণ পাকিস্তান তারা যেভাবে ক্রমশ আক্রমণাত্মক হয়ে উঠেছে, তাদের যে আগ্রাসন ক্রমশই ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে, সেই আবহেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠকের ডাক দেওয়া হয়েছে। 3 বাহিনীর প্রধানের সঙ্গে এই মুহূর্তে বৈঠক চলছে, যেখানে বৈঠকে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।